হাই গাইস, সো আজকের টপিকটা খুবই সেন্সিটিভ টপিক। ওয়ার্ল্ডে যা চলতেছে বর্তমানে সবই হট টপিক বলতে গেলে, সেন্সিটিভ এবং হট টপিক রিসেন্টলি। সো রাশিয়া অ্যান্ড ইউক্রেন, আপনারা জানেন অলরেডি রাশিয়া ঘোষণা করছে তাদের অ্যাগ্রেশন চালাইতেছে ইউক্রেনদের উপর। সো এটার কারণ কি? আচ্ছা, এখন আমি মাঝে মাঝে প্রতীকী ইউজ করি, তো আমি একটু সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, মনে করেন রাশিয়া একজন ছেলে, সে একটা মেয়েকে পছন্দ করে, তো মেয়েটা হচ্ছে ইউক্রেন, রাইট? এখন ইউক্রেনের সাথে রাশিয়ার বিচ্ছেদ ঘটে, মানে ব্রেকআপ হয় 1991-এ। তো সেক্ষেত্রে রাশিয়া একটু দুর্বল তার গার্লফ্রেন্ডের প্রতি অলওয়েজ। সো তার গার্লফ্রেন্ডের একটা শর্ত দিয়েছে, তারা ব্রেকআপ ঠিকই থাকবে কিন্তু অন্য রিলেশনে জড়াবে না। তো সেক্ষেত্রে ইউক্রেন যে মেয়েটি রাশিয়ার সাথে মানে সে সমঝোতা করে নিছে, আচ্ছা ঠিক আছে আমাকে আমার মতো থাকতে দাও, আর আমি যেভাবে চাই তোমরা যেভাবে চাও, মানে তার বয়ফ্রেন্ড রাশিয়াকে বললো তুমি যেভাবে চাও আমি চলবো ওরকমভাবে। কিন্তু থার্ড পার্সন, মানে সে অলরেডি রিলেশনে চলে গেছে, রাশিয়ার না করার সত্ত্বেও, তার বয়ফ্রেন্ডের না করার সত্ত্বেও ন্যাটোর সাথে। ন্যাটো আপনারা জানেন ন্যাটো জিনিসটা কি, আপনারা সার্চ দিলে পাবেন। তো এই ন্যাটো ধরেন তার গার্লফ্রেন্ড ইউক্রেনকে প্রপোজ করছে যে মানে তার সাথে যুক্ত হতে। সো আপনারা জানেন 30 কান্ট্রি ন্যাটোর মধ্যে আছে, এর মধ্যে ইউনাইটেড স্টেট একজন। যাই হোক, সেই ন্যাটো তাকে অফার করে, তো সে ঝুলিয়ে রাখছে ইউক্রেন, করবে প্রপোজ, কিন্তু সে রাশিয়ার তার বয়ফ্রেন্ডের ভয়ে করতে পারতেছে না। সো যখন রাশিয়া তার বয়ফ্রেন্ড জানতে পারলো, তলে তলে ইউক্রেন তার প্রপোজ গ্রহণ করবে, ঠিক তখনই তাকে ওয়ার্ন করে আর কি ইউক্রেনকে, যে কোনো একটা কিছু ব্যবস্থা নেবে যদি সে ন্যাটোর কথা মানে। এখন ধরেন ইউক্রেনের একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলি ধরেন ফ্যামিলি থেকে দুজনকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? এই দুজন হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, ডনেক্স অ্যান্ড লুহান্স্ক, এই দুইটা এরিয়া, যেটা দুইটা মানে ইউক্রেনের মধ্যে পড়ছে, কিন্তু তারা ইউক্রেনের মধ্যে থাকতে চায় না, তারা ইন্ডিপেন্ডেন্ট দুইটাই রাষ্ট্র ঘোষণা করছে। সো ডনেক্স অ্যান্ড লুহান্স্ক এই মনে করেন হচ্ছে এই ইউক্রেনের দুই ভাই, যে কিনা তার বয়ফ্রেন্ডকে খুবই পছন্দ করে, যাকে প্রো রাশিয়ান বলে। তো এই ডনেক্স অ্যান্ড লুহান্স্ক তাদেরকে সহায়তা করবে, রাশিয়াকে সহায়তা করবে ইউক্রেনকে পাওয়ার জন্য, মানে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য, এরকম কিছু। তো আপনারা বুঝতে পারছেন কানেকশনটা কোথায়, রাশিয়া কেন চেয়েছে। তো ব্যাপারটা সেরকমই, ডনেক্স অ্যান্ড লুহান্স্ক অলওয়েজ রাশিয়াকে সাপোর্ট করে যাবে, বিকজ তারা প্রো রাশিয়ান, একটা দুর্বল পয়েন্ট আছে। তো এখন একটা ইস্যু তো লাগবে পুতিনের, যে এখানে যুদ্ধ কিভাবে লাগানো যায়। আসলে পুতিনেরও দোষ আছে আমি বলবো না, বিকজ এখানে ন্যাটোরও দোষ আছে অনেক, আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত। ডনেক্স অ্যান্ড লুহান্স্ক এর ইস্যু দিয়ে রাশিয়া বলতেছে সেখানে তার প্রো রাশিয়ানগুলোকে অনেক অত্যাচার করা হচ্ছে ইউক্রেন দ্বারা, মানে তার গার্লফ্রেন্ড তাদেরকে অত্যাচার করতেছে। আচ্ছা, সে একটা ইস্যু ঢুকাবে যে এখানে তার পিস মেকিং, এই যুদ্ধটা পিস মেকিং হিসেবে তারা অ্যাগ্রেশন চালাচ্ছে ইউক্রেনকে। এখন রাশিয়ার পাওয়ার কেন এত বেশি যে একটি ন্যাটো রাষ্ট্র তাকে প্রপোজ করছে, তো সে কোনো ভয় নেই, সে ডাইরেক্ট অ্যাটাক করবে। বিকজ রাশিয়ার পুতিন এমন একজন লোক যার ইগো অনেক বেশি, মানে এনি কোনো ছাড়বে না, নিজের ক্ষতি হলেও তিনি তার যে জিনিসটা চায় তিনি করবেনই। দ্যাট ইজ দ্য প্রবলেম, তার যে ইগো পুতিনের, এটা একটা বলে কমিউনিজমও বলতে পারেন, যাক এটা ভালো এক হিসেবে, বাট যুদ্ধ কেউই চায় না। বাট পুতিনের যে সাহসটা, আসলে এটা খুবই দৃষ্টান্তমূলক নাকি আমি জানি না, বাট খুবই একটা সিগনিফিকেন্ট বলতে গেলে।
তো আমি রিলেশনটা আপনার বুঝাইলাম যুদ্ধের কারণটা কি। ন্যাটো হতে পারে একবারে ন্যাটো, বিকজ ইউক্রেন যেহেতু একটা আলাদা রাশিয়ার পুতিনের একটি ভালোবাসার জায়গা ছিল, সেখানেও ন্যাটো তার হাত দেবে, সে সাহস জন্য আর কি পুতিনের এই ব্যবস্থা। তো ডোনেক্স আর লুহাংসে ইস্যু করে যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, সে কারণেই যুদ্ধটা আর কি হইতেছে বর্তমানে। তো এটা কত দূর গড়াবে? আচ্ছা, এখন ন্যাটো চেয়েছিল যে ইউক্রেনকে তারা মেম্বারশিপ করবে, তার আগেই রাশিয়া বুঝে গেছে যে এটা হয়তো বা রাজি হয়ে যেতে পারে, সেজন্য এখন আচ্ছা আরেকটা জিনিস, কেন ন্যাটোকে ভয় পাইতেছে? ভয় না, কেন চাইতেছেন না রাশিয়া যে ন্যাটোর সাথে যুক্ত হোক? ওকে, তো রাশিয়ার মনে একটা জিনিস, যদি ন্যাটোকে ইউক্রেনকে সংযুক্ত করে তাহলে তারা একটা হিউজ পাওয়ার পাবে। পরবর্তীতে রাশিয়াকে যদি কোনো ধরনের গন্ডগোল হয় তাহলে কিন্তু খবর আছে, মানে চলে গেলে খবর আছে এমন কিছু। আর যদিও পুতিন ভয় পায় না একটা জিনিসের মধ্যে, আমি কারো সাপোর্টে যাচ্ছি না, বাট এই যুদ্ধ কেউই চায় না। তো সিমিলারিটি আমি কত একটু কাশ্মীরের সাথে পাই। আচ্ছা, ওই পরবর্তীতে আমি জানি যদি ইতিহাস না ঘাটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইরকম যে যদি এই যে অ্যাগ্রেশন চালাচ্ছে ইউক্রেন, যদি কোনো দেশ এর বাহাত ঢুকায়, পুতিন কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে, ডাইরেক্ট নিউক্লিয়ার অ্যাটাক। সো ইটস ডেঞ্জারাস। সো এখানে নিউক্লিয়ারে চলে যেতেছে। তো ব্যাপারটা আমার মতে পৃথিবীতে মানে বিশ্বে একটা খুবই ব্যয়বহুল একটা জিনিস হতে যাচ্ছে, বিকজ এই ক্রাইসিসে কিন্তু অনেকেই ভুগবে। অর্থনৈতিক ক্রাইসিস অলরেডি অনেক স্যাংশন করা শুরু করে দিয়েছে ইউনাইটেড স্টেটস, কানাডা আর সম্ভবত জার্মানি, ইউকে, ইউনাইটেড কিংডম, এগুলো কিন্তু স্যাংশন তৈরি করেছে, মানে হচ্ছে অর্থনৈতিক রিস্ট্রিকেট করে দিয়েছে অনেক কিছু ক্ষেত্রে রাশিয়াকে। এখন ওই যে বললাম, রাশিয়া কোনো সময় পরোয়া করে না, এই তার লস হলে হোক, কিন্তু তার যে চাহিদা সেটা সে অর্জন করেই ছাড়বে। যেটা ক্রিমিয়াতে হয়েছিল, ক্রিমিয়াতে কিন্তু অ্যাগ্রেশন করে সে কিন্তু ইনভেশন করে ফেলছে, অলরেডি নিয়ে নিছে। তো আমার মনে হয় না ডোনেক্স আর লুহাংস যদি রাশিয়া নিয়ে নেয়, পরবর্তীকে পুরো ইউক্রেনকে ইনভেনশন করার মতো চান্স আছে। সেই রিস্কটা কিন্তু পরবর্তী রাশিয়া অন্যান্য দেশের উপর খাটাতে পারে, বিকজ এইটা রাশিয়ার চিন্তাধারা সেই পর্যন্তই যাচ্ছে আর কি। তো এই ধারণার মাধ্যমে আমি কিছুটা নলেজ দিতে পারছি যে যুদ্ধটা আসলে কেন। এটা আমি যদিও সেন্সিটিভ ইস্যুকে আমি একটা রিলেশনের মধ্যে প্রতীকী হিসেবে ব্যবহার করছি, বাট এটা খুবই খারাপ জিনিস। আজকের নিচে দেখলাম অনেকে আহত এবং 2টা বাচ্চা নিহত হয়েছে। সো যদিও এই রিলেশনটা করা উচিত হয়নি, বাট করলাম সহজে বোঝানোর জন্য। তো আমি চাই আসলে যুদ্ধটা সমঝোতাপূর্ণমূলক হোক, মানে পরবর্তী কন্টিনিউ না হোক, এই কেউই চায় না। বাট এখন একটা জিনিস ওয়ার্ল্ড চিন্তা করতেছে যে আসলে এখন ইউক্রেন অলরেডি বলে দিচ্ছে আসলে সে ভুল করছে যে ইউনাইটেড স্টেটসকে আর বয়ফ্রেন্ড নেওয়ার জন্য আর কি। কারণ এখন কিন্তু ইউনাইটেড স্টেটস জাস্ট ইকোনমিক্যালি হামলা করতেছে, বাট ন্যাটো কিন্তু সরাসরি হামলা করবে না রাশিয়াকে, বিকজ ওই যে এখনো সাইন হয়নি মেম্বারশিপের। যদি মেম্বারশিপ সাইন হতো তখন হয়তো করতো, তাদের একটা নিয়ম আছে ন্যাটোভুক্ত দেশগুলোকে যখন হামলা করবে তখন কিন্তু 30টা দেশ এগিয়ে আসবে। সো যেহেতু ন্যাটোর এখানে মেম্বারশিপ হয়নি ইউক্রেন, তো সেক্ষেত্রে কিন্তু হেল্প করতে আসবে না। সো আমরা চাই কি, আমরা চাই হচ্ছে যুদ্ধ চাই না, সব শান্তি বজায় থাকুক। এখন পৃথিবী অনেক ধরনের কমেন্ট করতেছে, আমাদের মিডিয়াগুলো অনেক কমেন্ট করতেছে, যখন আফগানিস্তানে ফিলিস্তিনেতে এত কিছু হলো কেন কোনো কথা হলো না। এগুলো হচ্ছে স্বার্থন্বেষী আছে, কিছু স্বার্থন্বেষী মহলগুলা এসব জিনিস করে। এখন নিউজে আসছে যেহেতু এটা হামলা হয়েছে ইউরোপে, সো দ্যাট ইজ দ্য ইস্যু হিয়ার। এখানেও রেসিজম চলে, কান্ট্রি তো রেসিজম চলে। দ্যাট ইজ আসলে আসলে সবাইকে এক চোখে দেখে না কেউ।
এখন এইটাকে সবাই এখন মুসলিম কান্ট্রিগুলো চাচ্ছে যে যুদ্ধ জানি না করা, এই যুদ্ধ কিন্তু একটা World War III লাগারও একটা চান্স আছে। সো পরবর্তীতে এটা কেউই চায় না যে সবাই একটা সমঝোতামূলক পরিবেশ সৃষ্টি হোক। এখানে যদি আপনি চিন্তা, আমাদের প্রতিবেশী ইন্ডিয়ারও অনেক লস আছে, বিকজ ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু খুব ভালো। বিকজ এখন রাশিয়াকেও কিছু বলতে পারছে না বা বিরোধ করতে পারতেছে না, কিন্তু ইন্ডিয়ার অধিকাংশ অস্ত্রমস্ত্র কিন্তু রাশিয়া থেকে আসে। সো সেক্ষেত্রে সেটাও দেখতে হয় তাদের ডিপ্লোম্যাটিক ইস্যু হিসেবে। আর এখানে রাশিয়ার সাথে সরাসরি সংযোগ তো আছে বন্ধুদের চায়নার সাথে, বিকজ চায়নার সাথে ইউএস এর একটা গন্ডগোল অলওয়েজ থাকে। সো সেক্ষেত্রে চীন কিন্তু সাপোর্ট দিবে রাশিয়াকে। সো সেক্ষেত্রে আবার ইন্ডিয়া এখানে যদি গোল পাকায় তাহলে বুঝতে পারতেছে তো ব্যাপারটা কোথায় দাঁড়ায়। এইটা যদি World War III চিন্তা করেন যেতে পারে, ইস্যু যেতে পারে, এটা খুবই একটা অ্যালার্মিং বিষয়। তো ব্যাপারটা আসলে সবার নিয়ে ভাবা উচিত। আজকে এ পর্যন্তই। আমার বিষয়টি কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো, যদিও আমার সাবজেক্টের প্রতি একটু আলাদাভাবে এই বিষয়ের মধ্যে ঢুকে পড়ছি, বাট টেকনিক্যাল বিষয় মাঝে মাঝে বৈশ্বিক বিষয় নিয়েও ব্লগ করতে ভালো লাগে, বিকজ এটা একটা প্রধান ইস্যু হিসেবে দেখেছে। বাট আমরা চাইবো যুদ্ধ না, আমরা চাইবো শান্তি, যেটা কাম্য সবার এই বিষয়। এই তো, এই নিয়ে আমি ভিডিও এন্ড করতেছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। বাই।